আচ্ছা, 8-এর দাগ কি বলছে দেখো। 8-এর দাগটা বলছে আ ওয়াল 24 মিটার লং, 8 মিটার হাই অ্যান্ড 60 সেন্টিমিটার থিক। একটা দেওয়াল আছে যেটার লেন্থ, ব্রেথ আর হাইট দেওয়া আছে, তাই তো? লেন্থটা কত দেওয়া? 24, ব্রেথটা দেওয়া 60 সেন্টিমিটার। এটা কিন্তু সেন্টিমিটার, অন্যগুলো মিটার। আর হাইটটা কত দেওয়া? 8 মিটার। এটাও মিটার, 24 মিটার। এবার কি বলছে আমাকে, মেড আপ অফ ব্রিক্স, মানে এই দেওয়ালটা ইট দিয়ে তৈরি। এজ মেজারিং 24 সেন্টিমিটার ইন্টু 12 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার। মানে যে ব্রিক আছে, ব্রিকের ডাইমেনশনটা কি? 24 ইন্টু 8 ইন্টু 12, মানে প্রত্যেকটা ব্রিকের LBH। ইটটাও তো একটা তোমার ওই সমকোণী চৌপল, ঠিক আছে, কিউবয়েড। ইটটাও প্রত্যেকটা একটা কিউবয়েড, তাই ইটেরও একটা আয়তন থাকবে। ক্লিয়ার? এবার কি বলছে, ইট বিং গিভেন দ্যাট 10% অফ দ্য ভলিউম অফ দ্য ওয়াল কনসিস্ট অফ মর্টার। মর্টার মানে কি? ওই মশলা টশলা দেয় না তোমার, ওই সিমেন্ট বালি, তা এর 10% খেয়ে যাচ্ছে কিসে? মর্টারে। তার মানে আমার বেঁচে থাকছে কত পার্সেন্ট? 90%টা কি? ইট, তাই তো? ব্যাস এতটুকু বুঝে গেলাম আমি। এবার বলছে কি, হাউ মেনি ব্রিক্স উইল বি নিডেড। প্রতিটা ব্রিকের আয়তন কত? এইটা। আর এই যে ডাইমেনশনটা দেওয়া রয়েছে, এর 90% কে নিচ্ছে? ইট। 10% অন্য কেউ নিচ্ছে। তা এটা যদি আমি করি 24 ইন্টু 8 ইন্টু 60টাকে কী লিখবো? 60 সেন্টিমিটারটাকে মিটারে লিখতে গেলে, ও সরি, সব তো সেন্টিমিটারে নিয়ে যাওয়াই ভালো, এটা সেন্টিমিটারে আছে। 24 ইন্টু 8, 8টা তাহলে না লিখে 24 মিটারকে সেন্টিমিটারে নিতে গেলে 24 ইন্টু 100, 8 ইন্টু 100, আর 60টা 60ই থাকলো। আর এটার 90%, 90/100। আর নিচে প্রতিটা ইটের আয়তন কত? 24 ইন্টু 8 ইন্টু 12, 24 24, 8 8, 12 দিয়ে 5, 100 100 কেটে গেল। মানে আমার পড়ে রয়েছে কি? 5 নং 45, 450, আর পেছনে দুটো শূন্য, 45,000। তার মানে আমার ইট লাগবে টোটাল কতটা? 45,000। মানে আমার অপশান বি ইজ কারেক্ট। ক্লিয়ার? 13 দাগ বলছে এ রেক্ট্যাঙ্গুলার ওয়াটার ট্যাঙ্ক ইজ ওপেন অ্যাট দ্য টপ। মানে একটা জলের এরকম ধরো ট্যাঙ্ক আছে, সেটা ওপরে খোলা, ঠিক আছে, এর মধ্যে জল আছে, ওপরে খোলা। এটা 3 ডাইমেনশনে ভাবার চেষ্টা করো। এটা তো আঁকা 2 ডাইমেনশনে হয়েছে, কিন্তু এটা 3 ডাইমেনশন। মানে ধরো একটা ঘর আছে, ঘরের ছাদ নেই, এরকম টাইপসের একটা ফিগার, ঠিক আছে। এবার কি বলছে, ইটস ক্যাপাসিটি ইজ 24 মিটার কিউব। মানে এর আয়তনটা কত? ভলিউমটা 24 ঘনমিটার বা 24 মিটার কিউব, এটা দেওয়া আছে। নেক্সট আমাকে কি বলছে, ইটস লেন্থ অ্যান্ড ব্রেথ দ্য 4 মিটার অ্যান্ড 3 মিটার। ধরো লেন্থ এটা ধরলাম 4 মিটার, ব্রেথ 3 মিটার। এখানে না, ব্রেথটা বোঝা যাচ্ছে না এখানে, এরকম একটা এরকম ফিগার হবে না, সে ব্রেথটা এই জায়গাটায় হবে 3 মিটার, ঠিক আছে, ব্রেথটা 3 মিটার। আর কি বললো, হ্যাঁ, রেসপেক্টিভলি ইগনোরিং দ্য থিকনেস অফ দ্য মেটেরিয়াল ইউজড ফর বিল্ডিং দ্য ট্যাঙ্ক। মানে এখানে ইট ফিট দিয়ে ট্যাঙ্কটা বিল্ড করা হয়েছে, ও থিকনেসটাকে বলছে ইগনোর করতে, ওটা দরকার নেই, ঠিক আছে, ওটা নিয়ে আমি ভাববো না। দ্য টোটাল কস্ট অফ পেন্টিং দ্য ইনার অ্যান্ড আউটার সার্ফেস অফ দ্য ট্যাঙ্ক 10 মিটার পার স্কোয়ার হিসেবে। মানে খরচ কি? পার 10 রুপিস 10 পার মিটার স্কোয়ার, তাই তো? এটা বলেছো তো, এটা রং করতে খরচ লাগে প্রতি বর্গ মিটার। এবার ট্যাঙ্কটার তাহলে আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে, সেটাই তো বের করতে হবে। ট্যাঙ্কটা ধরো এইরকম, আঁকাটা একটু অদ্ভুত হয়েছে, যাই হোক, ট্যাঙ্কটা ধরো এরকম, তো 4টে দেওয়াল থাকবে। 4টে দেওয়াল কোন কোন দিকে থাকবে? মানে এরকম যদি বক্স হয়, ধরো ওপরটা খালি, কোন কোন সারফেসটা আমি রং করব? এই সারফেসটা রং করব, এর ভেতরে বাইরে। এই সারফেসটা রং করব, এই সারফেসটা রং করব, আবার এদিকে ঠিক এই সারফেসটা রং করব। ওপরটায় লাগবে না, ওপরটায় রং হবে না, ঠিক আছে, ক্লিয়ার? তার মানে আমাকে সারফেস এরিয়া বের করতে হবে কটা? এই চারপাশে যে 4টে আছে সেটা তো একদম শিওর,
ওটা ডবল হয়ে যাবে। এবার জিনিস ভাবো, ট্যাঙ্কের তলে আমি সমগ্র তলের ক্ষেত্রফল যদি বার করি, করে যদি শুধু ওপরটা বাদ দিয়ে দিই, তাও হয়ে যাবে। আবার সেটাকে কিন্তু ডবল করতে হবে, তাই না? কারণ ভেতরে বাইরে দুদিকেই করছি তার জন্য। তা এবার আমাকে একটা জিনিস ভাবো, এখানে দেওয়া রয়েছে এটা 3, এটা 4, আর টোটালটা 24। হাইটটা পেয়ে যাবো। হাইটটা কত হবে? 3 4 12, এইচ সমান সমান হবে 12 2 24 মানে 2। এটা হবে তো? তাহলে ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু LB প্লাস BH প্লাস LH, LB প্লাস BH প্লাস LH, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু L কত 4, B কত 3, 3 4 12, যোগ 4 2 8, যোগ 3 2 6, 12 8 আর 20 আর 6 26, 2 52 স্কোয়ার মিটার, তাই তো? এবার এর থেকে দেখো কোনটা বাদ দিতে হবে? ওপরের তলটা। ওপরের তলটা তো ফাঁকা, তাহলে ওপরেরটার কি হবে? ওপরেরটার ক্ষেত্রে শুধু L ইন্টু বি হবে না? ধরো এই দিকটা যদি L হয়, এই দিকটা যদি বি হয়, L ইন্টু বি হবে। মানে এখান থেকে বাদ যাবে, তাহলে আমার কি L হচ্ছে কত 4, বি হচ্ছে 3, 3 4 12, 12 মিটার স্কোয়ার মানে 40 মিটার স্কোয়ার বা 40 মিটার স্কোয়ার। ঠিক আছে, 40 মিটার স্কোয়ার, কিন্তু শুধু আমি যদি একদিকের ধরি, একদিকের বেরোলো। এইবার তোমার ভেতরে বাইরে দুদিকেই রং করতে হবে। তাহলে দুদিকের ক্ষেত্রফল কত হবে? দুদিকের ক্ষেত্রফল হবে, টোটাল এরিয়াটা হবে কত দুদিকের? 2 ইন্টু 40 মানে 80 মিটার স্কোয়ার। এটা হলো। এবার আমাকে দেখো এখানে কি বলেছে, পার মিটার স্কোয়ার কত টাকা করে খরচা হচ্ছে? 10 টাকা করে। তাহলে টোটাল এক্সপেন্ডিচার যদি আমি বের করতে চাই, টোটাল এক্সপেন্ডিচার কত হবে? এই 80 মিটার স্কোয়ারকে 10 দিয়ে গুণ করে দিতে হবে না? 80 ইন্টু 10 মানে 800 টাকা। মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। এই রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক, একটা আয়তকার ট্যাঙ্ক আছে, যেটা বলছে কি 225 মিটার বাই 162 মিটার। মানে 225 মিটার বাই 62 মিটার মানে এই যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটার লেন্থ ইন্টু ব্রেথ আমি ধরতে পারি 225 ইন্টু 62, মানে নিচের তলটার ক্ষেত্রফল আর কি। ঠিক আছে, ক্লিয়ার? এবার কি বলছে, নেক্সট বলছে আমাকে, with what speed must water flow into it through an aperture 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার। অ্যাপারচার মানে আমার মনে হয় যত ছোটো এই তোমার টিয়ে হবে, নলটল হবে, যেটা চৌকো এরকম টাইপেরই হবে। যেটা অ্যাপারচারটা আবার কি বলছে, 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার। ঠিক আছে, এটা দেওয়া আছে এই ডেটাটুকু। দ্যাট দ্য লেভেল মে বি রেজ 20 সেন্টিমিটার ইন 5 আওয়ার্স। মানে এই জায়গায় যে জলের উচ্চতাটা, এই হাইটটুকু, এই হাইটটুকু হবে 20 সেন্টিমিটার। এই যে জলের এই হাইটটুকু, মানে এইটুকু যে হাইট হবে, মানে এত স্পিডে জল আসছে 5 ঘন্টায় এই হাইটটা করবে, এটা 5 আওয়ার্সে। এই অ্যাপারচার দিয়ে জল ঢোকাচ্ছে, তার ফলে 5 ঘন্টায় এখানে 20 সেন্টিমিটার হাইটটা রেজ করবে। ঠিক আছে, তার মানে এখানে কত আয়তন করতে হবে? L ইন্টু বি ইন্টু এইচ করলে কি হবে? L ইন্টু বি ইন্টু এইচ করলে কি হবে? এখানে এইচটা কত? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারটাকে আমি কিসে লিখবো? মিটারে লিখবো। তার মানে লিখবো 20/100 রেখে দিলাম। মানে এই আয়তনটা ফুলফিল করতে হবে 5 ঘন্টায়, কার দ্বারা? এই অ্যাপারচারের দ্বারা। এবার আমার লাস্টে কি চেয়েছে? হোয়াট স্পিড মাস্ট ওয়াটার ফ্লো, মানে কত স্পিডে ওয়াটারটা জলটা ঢুকতে হবে, বুঝেছো? সেইটা চেয়েছে, মানে কত স্পিডে জলটা এখানে ঢাললে এই 5 ঘন্টায় তোমার এইটা 20 সেন্টিমিটার রেজ হবে জলের তলটা। তাহলে স্পিডটা বের করতে গেলে কি করতে হবে? আমরা কি জানি? সময়টা গুণ করে দিলেই ওটা চলে আসবে। কারণ কি? কারণ এই 5 ঘন্টায় টোটাল এই যে জলটুকু ও অপসারণ করছে, আর টোটাল যে তোমার মানে এর ভলিউমটা, সেটার রেশিও যেটা হবে সেটাই ওর মানে তোমার স্পিডটা হবে, বুঝলে? তাহলে আমি যদি লিখি এরকম, ওপরে লিখে দিলাম 225 ইন্টু 162 ইন্টু 20/100, হ্যাঁ ওপরের আয়তনটা হলো। আর অ্যাপারচার এগুলো কিসে আছে? সেন্টিমিটারে আছে তো। তাহলে আমি যদি মিটারে নিয়ে যাই,
60/100 ইন্টু 45/100। 5 ঘন্টাটা কি করব? 5 ঘন্টা, উত্তর তো ঘন্টাতেই আছে আমার, মিটার পার আওয়ার। তাহলে আর কিছু করার দরকার নেই, তাহলে এখানে 5 গুণ করে দিই ডাইরেক্ট, ঠিক আছে? ওকে, তাহলে এবার দেখো কাটাকুটি, এই যদি নিচের 100 এই 100 কেটে দিলাম, কাটা যাবে? তোমার এখান থেকে আর কি কাটা যাবে? 45 আর 225 যাবে, 5 দিয়েই যাচ্ছে, 5, এই 5 5 কেটে গেল, ঠিক আছে? এবার তোমার এই যে 60টা আছে, এই 20 দিয়ে যদি কাটি, এটা 3 দিয়ে 162 কাটলে 3 5 15, হাতে 1, 54। তার মানে আমার ওপরে পড়ে রয়েছে কত? 54, আর নিচে এই 100, এটা ওপরে গুণ হয়ে যাবে না? তাহলে এখানে হবে 5100 মিটার হবে, কিন্তু কিলোমিটার না, মিটার পার আওয়ার। এটাই যদি উত্তরটা কিলোমিটারে দেওয়া থাকতো, তাহলে 1000 দিয়ে আবার ভাগ করে দিতাম এটাকে, তাহলে চলে আসতো, ঠিক আছে? মানে আমার অপশান সি ইজ কারেক্ট। 24 দাগ বলেছে অ্যান এগ্রিকালচারাল ফিল্ড ইন দ্য ফর্ম অফ এ রেক্ট্যাঙ্গেল অফ লেন্থ 20 মিটার উইথ 14 মিটার। মানে একটা ধরো রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে, রেক্ট্যাঙ্গুলার মানে কি? আয়তকার। এটা একটা জমি, এর লেন্থটা কত বলেছে? 24, আর ব্রেথ, না লেন্থ বলেছে 20 মিটার, আর ব্রেথ কত বলেছে? 14 মিটার। বলছে কি, এ পিট 6 মিটার লং, 3 মিটার ওয়াইড অ্যান্ড 2.5 মিটার ডিপ ইজ ডাগ ইন এ কর্নার। ধরো এই কোনায় কোনো এক জায়গায়, এই জায়গাটায় একটা গর্ত খোঁড়া হলো। এই গর্তটার ক্ষেত্রে কি হলো? এই গর্তটার ক্ষেত্রে বলছে যেটা খোঁড়া হয়েছে 3 মিটার ওয়াইড অ্যান্ড 2.5 মিটার ডিপ, 6 মিটার লং। ধরো লম্বায় এটা 6 মিটার, আর ভেতরে গভীরতাটা কত? এইচটা, হাইটটা 2.5 মিটার, এইটা আমার দেওয়া আছে। আর তোমার ব্রেথটা কত ওটার? 3 মিটার, এইটুকু আমার দেওয়া আছে। মানে এখান থেকে গর্ত খোঁড়া হচ্ছে, ডিপ করে তো গর্ত করতে হবে, তা গর্ত করলে তো ওই সমান আয়তনের মাটি বেরোবে। এবার নেক্সট আমাকে কি বলছে? নেক্সট বলছে অ্যান্ড দ্য আর্থ টেকেন আউট, মানে মাটি বের করে নেওয়া হলো ওখান থেকে, অফ দ্য পিট ইজ স্প্রেড ইউনিফর্মলি ওভার দ্য রিমেনিং এরিয়া অফ দ্য ফিল্ড। মানে এখান থেকে মাটি তুলে বাকি জায়গাগুলোয় ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দ্য লেভেল অফ দ্য ফিল্ড হ্যাজ বিন রেজড বাই, মানে এই যে ভূভাগটা আছে এটার উচ্চতা কতটা বাড়বে? তা সেটা আমি জানি না, সেটা আমি ধরে নিলাম উচ্চতা বাড়বে এক্স, ঠিক আছে, ধরে নিতে পারি। যাই হোক, ওটা পরে দেখছি, আগে কতটা মাটি তোলা হচ্ছে সেটা তো দেখে নিই। মাটি কতটা তোলা হবে আমরা কি জানি? আয়তন ইজ ইকুয়াল টু এল ইন্টু বি ইন্টু এইচ। তাহলে এল ইন্টু বি ইন্টু এইচ করলে এই যে ভলিউম ভি সমান এল কত? 6, 3, 2.5, 6 ইন্টু 2.5 কত? 15, ইন্টু 3 45। এই মাটিটা ছড়ানো হবে কোথায়? বাকি জায়গাটায়, তাই তো? তা টোটালটার তোমার ক্ষেত্রফল কত? কোথার থেকে 560? এল তো 20 আর বি তো 14, তাহলে টোটালটার ক্ষেত্রফল কত? 280। এবার এখান থেকে তোমার ক্ষেত্রফল মাইনাস যাবে কোনটা? এইটুকুর ক্ষেত্রফল কত? 18 না, 3 6, আর টোটালটা 280। তাহলে এই যেটা পড়ে থাকবে সেটা 280 মাইনাস 18, মানে কতটা? 262। এবার এইটার ওপরই তো মাটিটা ছড়ানো হবে, তার ফলে তো একটা হাইট বাড়বে। 60 ইন্টু এক্স, এটা কতর সাথে সমান হবে? মানে আমি ধরলাম এটার হাইট বাড়বে এক্স, মানে মাটিটা ফেলার পরে ওটার হাইট বাড়বে, সেটাই তো চেয়েছে, হাইটটা বাড়বে, আমি ধরে নিলাম এক্স। তা সেইটা বাড়লে টোটাল আয়তনটা এটা কত? 45 বেরিয়েছে না এখানে? এটা ঠিক করেছি তো গুণটা? তাহলে এটা 45-এর সাথে সমান হবে। তাহলে এক্স সমান সমান কি লিখতে পারি? 45/262। এটা তো মিটারে, এটাকে সেন্টিমিটারে নিতে গেলে 100 দিয়ে গুণ করব,
131, 50, আর কিছু যাবে? এবার ভাগই করতে হবে মনে হচ্ছে। তাহলে তো 4500কে 262 দিয়ে ভাগ করে দিলেই ভালো হতো, কাটাকুটি আর করলাম না। দুশো 62 দুগুণ কত হয়? বেশি হয়ে যাবে, তাহলে একবার যাবে 262। এখানে কত হবে? 8 হাতে 1, 6 একে 7 আর 8 15, হাতে 1, 2 একে 3 আর 4 188। এখান থেকে একটা শূন্য নামলে 1880। ঠিক আছে, এটা কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। তো 7 দিয়ে গেলে কত হচ্ছে? ধরো এখানে করছি, এরপর 1880 মাইনাস কত হবে এটা? 7 দুগুণ 14, হাতে 1, 6 7 42 আর 1 4, 7 দুগুণ 14 আর 4 1834, মানে পড়ে থাকবে 4 আর 6 10, হাতে 1 4 46 পড়ে থাকবে। উত্তর দেখো, এটার পর আমি আর করব না, তার কারণ কি? 17 দিয়ে শুধু একটাই ফিগার আছে অ্যান্সারে, এটা করে দেখবে 17.180 আসবে, যেটা বইয়ে আছে। তার মানে আমার অপশান সি ইজ কারেক্ট। দেখ বলছে ডাইমেনশন অফ এ কিউবয়েড আর এবিসি ইউনিটস, মানে এলবিএইচ যেটা আমরা ধরি সেটা হচ্ছে এবিসি, ডাইমেনশন 3টে দেওয়া রয়েছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ইটস ভলিউম ইজ ভি। তো ভলিউম সমান ভি সমান আমি কি লিখতে পারি? এ ইন্টু বি ইন্টু সি, এলবিএইচ যেটা লিখতাম, 3টে ডাইমেনশন দেওয়া রয়েছে। এবার নেক্সট আমাকে কি বলছে? অ্যান্ড ইটস টোটাল হোল সারফেস এরিয়া ইজ এ স্কোয়ার ইউনিট। এসটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কী হবে? সূত্র কি বলে? 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এলএইচ, মানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা দেওয়া আছে। এবার নেক্সট আমাকে বের করতে হবে 1/v এর ভ্যালু কত। তা এটা আমি পেয়ে গেছি, এখানে 1/v মানে 1/abc। এই দুটোর মধ্যে কি সম্পর্ক বের করতে হবে, তাই তো? 2 এটা লিখে সমান সমান এবি প্লাস বিসি প্লাস সিএ লিখে দিলাম, লিখতে পারি। এতদূর কারো কোনো অসুবিধা? এর পরের লাইনে কি করবো? এটাকে উল্টে দিলাম, এখানে 2/s করে দিলাম। 2/s করলে কি হবে? 1/ab প্লাস বিসি প্লাস সিএ করা যাবে। এবার দেখো এবি প্লাস বিসি প্লাস সিএ, এখানে দেখো একটা অপশান আছে, অপশান বিতে কী হচ্ছে? 2/s ইন্টু সামথিং দেওয়া রয়েছে। তা 2/s ইন্টু সামথিং আমি করে দেখি ওইটা কত আসে, যদি সেটাও বের করতে পারি সেটাও কাজ হয়ে যাবে, তাই তো? কত দেওয়া রয়েছে অপশানে? এই জায়গাটায় করছি আমি, এরম লেখা রয়েছে না, 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। তা 2/sটা রেখে দিলাম, এখানে 3টের লসাগু কী হবে? এবিসি। তাহলে এখানে এরম লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস সিএ। কারো কোনো ডাউট? হ্যাঁ, লেখা যাবে তো? এবার দেখো এই এবি প্লাস বিসি প্লাস সিএ কে কী লেখা যায়? এইটা থেকে s/2 লেখা যায়। তো এখানে 2/s আছে আর আমি ওপরে লিখে দিলাম s/2 ইন্টু 1/abc। কারো কোনো প্রবলেম? এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল। 1/abc মানে কি? 1/v। তার মানে 1/v এর ভ্যালু কত? এইটা, মানে আমার অপশান বি ইজ কারেক্ট। সিস্টার্ন অফ ক্যাপাসিটি 8000 লিটার, মানে একটা চৌবাচ্চা আছে যার ক্যাপাসিটিটা কত? 8000 লিটার, এটুকু দেওয়া রয়েছে। এবার কি বলছে? মেজার্স এক্সটার্নালি 3.3 মিটার, 2.6 মিটার বাই 1.1 মিটার, মানে এল সমান 3.6, বি সমান 2.6, হ্যাঁ 3.3 বলেছে এল, বি বলেছে 2.6, আর এইচটা হচ্ছে 1.1। এবার ওয়াল মানে তোমার এই দেওয়ালের ক্ষেত্রফলগুলো কতটা চওড়া দেওয়ালটা সেটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, মানে দেওয়ালের যে থিকনেস সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, কিন্তু বটমের থিকনেসটা আমাকে বের করতে হবে, এটা আমি জানি না। তো বটমের থিকনেসটা আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে। আর 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, এটা তো জানা আছে সকলে, তাই তো? 1 লিটারের সূত্র হচ্ছে 1 dm³। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে।
এইটা দিয়ে অঙ্ক 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, ঠিক আছে। এবার দেখো যখনই আমি জেনে গেলাম যে এগুলো চওড়াটা কত, তাহলে আমাকে শুধু ভেতরের আয়তনটুকু বের করতে হবে, তাই তো? ভেতরের আয়তনটা বের করলেই তো হবে, মানে চওড়ার জন্য তো খানিকটা আয়তন খাবে, খাবে তো, সেটা কতটা খাবে? যেটা থিকনেস সেটা কি করব? এল থেকে যদি আমি লেন্থ কোনটা, লেন্থ এখানে তো এরকমভাবে বোঝা যাবে না, তোমার বাক্স টাইপের ফিগার করলে এল বি এইচটাও বোঝা যেত পুরোটা, থিকনেসটা বিয়োগ করে দিলে হবে। তা বিয়োগটা যে করব, অ্যাকচুয়ালি লেন্থ থেকে দুদিকের থিকনেস বাদ যাবে না, দুদিকে বাদ যাবে, বেদ থেকে দুদিকে বাদ যাবে, তাই তো? ওই যে আয়তক্ষেত্রের একটা অঙ্ক করেছিলাম মনে আছে, মাঠের দুদিক দিয়ে বাদ যাচ্ছিল, ওরকম চওড়া যেহেতু দুদিকে 5 সেন্টিমিটার করে, তাহলে 10 সেন্টিমিটার বাদ যাবে। আর এগুলোকে মিটারে লিখলে আমি কত করে হচ্ছে, ও না ডেসিমিটারে লিখবো আমি, ডেসিমিটারে লিখলে এটা 33, এটা 26, এটা 11, ঠিক আছে। আর সেন্টিমিটারটাকে ডেসিমিটারে নিয়ে গেলে 0.5, তাহলে চওড়াটা 0.5 ডিএম। আমি সব ডেসিমিটারে নিয়ে যাচ্ছি আমার কাজের সুবিধার জন্য। তা দুদিকে যদি 0.5 হয় কত হবে, 1 বিয়োগ যাবে, মানে এল থেকে কত বিয়োগ যাবে, 33 থেকে 33 মাইনাস 1 ইন্টু কত হবে 2.6, বা তোমার 26 যেটা ছিল 26 থেকেও কত বিয়োগ যাবে 1, কিন্তু এটা থেকে কত বিয়োগ যাবে সেটা বিয়োগ করতে হবে, বুঝেছো? সেটাই বের করতে হবে আমাকে, নিচের থিকনেসটা আমাকে বলেনি, ওই থিকনেসটাই আমি এক্স ধরে নিয়েছি। তাহলে 11 থেকে কত বিয়োগ করব, সাপোজ এক্স, ঠিক আছে, যেহেতু ওপরের দিকটা খালি এটা কিন্তু 2x হবে না, ঠিক আছে, শুধু এক্স হবে। ওয়ে কত আসবে, কতর সাথে সমান হবে, 8000-এর সাথে সমান হবে। মানে এটা আমি লিখতে পারি 32 ইন্টু 25 ইন্টু 11 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 8000। কাটাকুটি এখানে করে দিই, যদি 25 দিয়ে গেলে 3 25 75, 320, তাই তো? এবার 32 দিয়ে গেলে 10, তাহলে এক্সের ভ্যালু 1, মানে 1 ডেসিমিটার, মানে আমার অপশান বি ইজ কারেক্ট, মানে নিচের যে থিকনেসটা হবে সেটা হবে 1। ভালোভাবে কিন্তু মাথায় রাখবে, নিচেরটা কিন্তু 2 দিয়ে গুণ করিনি, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, কারণ ওপরেরটা খোলা, তাই দুদিকে বিয়োগ যাবে না, কিন্তু লেন্থ আর ব্রেথ যেহেতু দুদিকেই ঢাকা সেই জন্য দুদিকে বিয়োগ যাচ্ছে, ওই জন্য 0.5টাকে ডবল করে দিয়ে 1 করেছি, কিন্তু সব বিয়োগগুলো 0.5 2 গুণ করে এখানে 1 বিয়োগ করেছি, 33 থেকে 1, 26 থেকে 1, কিন্তু 11 থেকে কিন্তু এক্সই বিয়োগ করেছি, এখান থেকে 2x বিয়োগ করি। ক্লিয়ার? 30 কী বলছে, বলছে এ রেক্ট্যাঙ্গুলার ব্লক 6 ইন্টু 12 ইন্টু 15, মানে এই ব্লকটা আছে, ডাইমেনশনটা কত দেওয়া, 6 ইন্টু 12 ইন্টু 15, ঠিক আছে। মানে আমি যদি এরকম ধরি LBH, ধরো এইচটা 6, বিটা 12, এলটা 15, সাপোজ এরকম ধরলাম, ঠিক আছে, ওকে। এবার কি বলছে, ইজ কাট ইন্টু এক্স্যাক্ট নাম্বার অফ ইকুয়াল কিউবস। কিউবসের ক্ষেত্রে কী হয় আমরা জানি, কিউবের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়, তা কিউব করতে গেলে আমার তাহলে দেখতে হবে, এটা মাথায় রাখতে হবে যাতে প্রত্যেকটা বাহুকে আমি সমান জায়গায় আনতে পারি, তারপরেই তো সেটা কিউব বা ঘনক হবে, ঠিক আছে। এবার দ্য লিস্ট পসিবল নাম্বার অফ কিউবস উইল বি, মানে সব থেকে কম কতটা কিউব হতে পারে, তাই তো? তা আমি কি করব, এই 6, এগুলো তো সব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে, এই তিনটের HCF বের করব, গসাগু। HCF কত হবে, HCF এই তিনটের হবে 3, তার মানে এই 3টা হবে কি ওই কিউবের একটা বাহু, মানে যে কিউবটা আমাকে বের করতে হবে তার বাহু যদি এ হয়, এ সমান সমান 3। এবার দেখো দুটো ক্ষেত্রে যখন এটা কেটে এটাকে বের করব, ভলিউমটা কিন্তু সমানই থাকবে, ভলিউমের কোনো চেঞ্জ হবে না। তাহলে ওপরের ক্ষেত্রে ভলিউম কত, 6 ইন্টু 12 ইন্টু 15, আর নিচের ক্ষেত্রে ভলিউম কত, 3 ইন্টু 3 ইন্টু 3, মানে টোটাল নাম্বার তাহলে এটাই বেরোবে, টোটাল নাম্বার ইজ ইকুয়াল টু
কটা কিউব আছে সেটার নাম্বারটা, টোটাল ভলিউম দিয়ে কিউবের ভলিউমকে বাদ করে দিলে যে কটা কিউব আছে সে কটা বেরিয়ে যাবে। তা 3 দিয়ে 6কে কাটলে 2, 4, 5 মানে 40। মানে আমার অপশান ডি ইজ কারেক্ট।